প্রকৃতপক্ষে মানুষের আত্মা তিন ধরনের। কয় ধরনের? তিন ধরনের। মানুষের আত্মা, মানুষের ভিতরে যে রূহ রয়েছে, এই রূহটা তিন ধরনের। এক নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার ভিতরে বলছেন, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। ওই যে ইউসুফ জুলেখার আমরা কাহিনী শুনেছি, ইউসুফ জুলেখার ভিতরে আত্মা যেটা ছিল এটা খারাপ আত্মা, কারণ সে জেনার দিকে ইউসুফ আলাইহিস সালামকে প্ররোচিত করেছিল। আর ইউসুফ আলাইহিস সালামের ভিতরে যে আত্মাটা ছিল সেটা ভালো আত্মা। তো এই আয়াতে যেটা পাওয়া যাচ্ছে যে ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, একটা আত্মার নাম হচ্ছে আম্মারা। যে আত্মাটা যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনার সেই আত্মাটা আপনাকে খারাপ পথের দিকে নিয়ে যাবে। নাফসে আম্মারা, এই নাফসে আম্মারাটা যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনাকে খারাপ কাজ করতে সব সময় ভালো লাগবে, ভালো কাজের দিকে আপনাকে নিয়ে যাবে না। খারাপ কাজ করতে ভালো লাগে আপনার ভিতরে যদি নাফসে আম্মারা থাকে। দ্বিতীয় নম্বর, সূরা কিয়ামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আরেকটা আত্মার কথা, ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। নাফসে লাওয়ামা, এই নাফসে লাওয়ামা যদি আপনার ভিতরে থাকে, অনেক সময় এই যে রমজান মাস এসেছে, অনেক মানুষ পরিবর্তন হওয়ার চেষ্টা করেছিল, করছে, এখনো ধারাবাহিকতা বজায় রেখেছে, এটা নাফসে লাওয়ামার জন্য। অর্থাৎ আপনার ভিতরে যদি নাফসে লাওয়ামা থাকে তাহলে আপনাকে একটা খারাপ কাজ করার পর আপনার ভিতরে একটা খারাপ অনুভব হবে, না আসলে আমি একজন মুসলিম হয়ে এই কাজটা আমার দ্বারা কিভাবে সম্ভব। এটা যদি আপনার ভিতরে, যদি মনের ভিতরে যদি এই কথা জাগ্রত হয় যে না আসলে আমার দ্বারা এই কাজটা করা উচিত ছিল না, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার ভিতরে নাফসে লাওয়ামা কাজ করছে। আর আরেকটা নাফস হচ্ছে মুতমাইন্নাহ, যেই নাফসটা নবী রাসূলদের ভিতরে রয়েছে, যেই নাফসটা ভালো মানুষদের ভিতরে থাকে, যেই নাফসটা সিদ্দিকিন শুহাদাইন তাদের ভিতরে থাকে, এটার নাম হচ্ছে নাফসে মুতমাইন্নাহ। সম্মানিত উপস্থিতি, এখন আপনি একটু নিজেই বিচার করুন যে আপনার ভিতরে কোন ধরনের আত্মা আছে। খারাপ কাজগুলো কি আপনাকে ভালো লাগে? যদি ভালো লাগে তাহলে মনে করবেন যে আমার ভিতরে নাফসে আম্মারা রয়েছে। আর যদি খারাপ কাজ করার পর আবার একটু ভালোর দিকে ফিরে যায়, আমাকে ভালো হতে হবে, এইরকম যদি আপনার ভিতরে মন মানসিকতা তৈরি হয় তাহলে আপনাকে বুঝতে হবে আপনার ভিতরে নাফসে লাওয়ামা আছে। তাহলে নাফসে লাওয়ামা থাকাও ভালো। আর একেবারে স্রেফ যেটা ভালো আত্মা সেটা হচ্ছে নাফসে মুতমাইন্নাহ। যখন আজরাইল আলাইহিস সালাম আমাদের জান যখন কবজ করতে আসবে, আমাদের ভিতরে যদি নাফসে মুতমাইন্নাহ থাকে তাহলে ফেরেশতা আহ্বান করবে। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। যখন ফেরেশতা জান কবজ করতে আসবে তখন আহ্বান করবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে মুতমাইন্নাহ আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি চলে আসো, আর ছুটাছুটি করো না। মানুষের জান যখন কবজ করা হয় তখন মানুষের ভিতরে যে রূহটা এটা ছুটাছুটি করতে থাকে, কিন্তু নাফসে মুতমাইন্নাহ যদি থাকে তাহলে ফেরেশতা বলবে, ইরজিই, ফিরে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের দিকে খুশি হয়ে চলে আসো, তোমার কোনো ভয় নেই, চিন্তা নেই। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আর ওই সমস্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও যেই সমস্ত বান্দারা জান্নাত প্রাপ্ত হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ভিতরে যে আত্মাটি থাকা জরুরি, যে আত্মাটি থাকা আমাদের জন্য ভালো, সেটা হচ্ছে নাফসে মুতমাইন্নাহ। সম্মানিত উপস্থিতি, আলোচনা করছিলাম রমজান মাসের পরবর্তী কর্মসূচি এটাই গ্রহণ করতে হবে যে আমরা রমজান মাস পেয়ে যেই রকম ভাবে আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করছিলাম এবং আল্লাহর মসজিদমুখী হয়েছিলাম, আল্লাহমুখী হওয়ার চেষ্টা করছিলাম, যাবতীয় পাপ কাজগুলো থেকে আমরা
বিরত থেকেছিলাম, এই ধারাবাহিকতা আমরা যদি থাকতে পারি, এই ধারাবাহিকতা যদি আমরা রাখতে পারি, তাহলে ওই যে ফেরেশতা আমাদেরকে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। এজন্য সময় যেহেতু শেষ হয়ে গিয়েছে, আপনাদেরকে এটাই উদাত্ত আহ্বান জানাবো যে আমরা মুসলিম, আমরা ইসলাম গ্রহণ করেছি, আমরা ঈমানদার। সুতরাং আমাদের উচিত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া যতগুলি বিধান রয়েছে সমস্ত বিধানগুলো আমরা মেনে নেব, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলি নিষেধ কাজ আমাদেরকে বিরত থাকতে বলেছেন সেই সমস্ত নিষেধ কাজগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। বারাকাল্লাহু ফিকুম।